হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো দেখি 127 নম্বর পৃষ্ঠায় কী আছে। পেন্সিল নিয়ে খেলি। আজ আমি আমার শ্রেণীর কিছু বন্ধুরা মিলে নিজেদের ছোট বড় নানা আকারে নানা রঙের পেন্সিল নিয়ে একটা পিচবোর্ডের বাক্সে রেখেছি। এবার আমরা আমাদের কিছু পেন্সিল পরপর সাজিয়ে রাখি। দেখো পরপর সাজিয়ে রেখেছে, ঠিক আছে। এখানে লেখা আছে আমার পেন্সিল, মেরার পেন্সিল, অয়নের পেন্সিল, মেরির পেন্সিল। এখানে দেখো কী আছে যে আমার পেন্সিল, এখানে কিছু লেখা নেই, মানে এখন বলেনি পেন্সিলের চেয়ে ছোটো কিন্তু মেরির পেন্সিলের চেয়ে বড়। তাহলে আমার পেন্সিল কতটা লম্বা কীভাবে মাপবো দেখি। স্কেল দিয়ে পেন্সিলগুলো কতটা লম্বা মাপা যায় স্কেল দিয়ে মাপার চেষ্টা করি। দেখো এখানে কী আছে, 0 থেকে 6 পর্যন্ত, মানে এই দেখো স্কেলে 0 দাগ পেন্সিল শুরুতে মিলিয়ে শেষ পর্যন্ত 6-এর সঙ্গে মিলে, তাহলে কি আমার পেন্সিল 6 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে, 6 সেন্টিমিটার লম্বা। কিন্তু দেখো এবার কী আছে, মেরার পেন্সিলের দৈর্ঘ্য মাপ দেখো 0 থেকে কত আছে 9, তাহলে 9 সেন্টিমিটার হবে। আর এখানে কী আছে, অয়নের নিজের পেন্সিলের দৈর্ঘ্য হচ্ছে দেখো 7 সেন্টিমিটার, এত দূরে আছে দেখো 7, তাহলে 7 সেন্টিমিটার হবে 0 থেকে 7। কিন্তু মেরি ওর পেন্সিলের দৈর্ঘ্য মাপ দেখো 4 সেন্টিমিটার থেকে দেখো কিছু দাগ এগিয়ে গেছে। দেখো মেরি পেন্সিলে দেখছি 4 দাগের পরে ছোটো ছোটো আরও 5 দাগ গিয়ে মিশেছে, তবে এটা কত লম্বা হবে, তাহলে এটা হবে 4 সেন্টিমিটার 5 মিলিমিটার। এই মাপকে 4 সেন্টিমিটার 5 মিলিমিটার বলতে পারি, কারণ সেন্টিমিটারকে ছোটো করে সেমি বলে আর মিলিমিটারকে ছোটো করে মিলিমি বলা হয়। তাহলে এখানে কী আছে দেখো, তাহলে কী আছে, আমার পেন্সিলের মাপ কত ছিল 6 সেন্টিমিটার, তাহলে এখানে কী হবে 6 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারলে।